কবিতে বিচক্ষণ প্রভু শ্রীরামচন্দ্র অশ্বযোগ্য রাম হচ্ছে বশিষ্ঠ মহামুনি। অষ্টমের যুগের নিয়ম বশিষ্ঠ বলছে বাবা রাম একটা কথা রাখিবা স্মরণ, যে কোনো ধর্ম কাজ করিবা যখন, যে কোনো ধর্ম কাজ করিবা যখন সর্বপ্রথম সাধ্য মতো বস্ত্র দিয়া মাকে বাবাকে আগে করিবা বরণ, মাতৃবরণ পিতৃবরণ, তারপরে গুরু বরণ, তারপরে বরণ করবা সাধ্য যতক্ষণ তোমার যারে চাইমন। প্রভু রাম অসময় যত এবার মাতৃবরণ পিতৃবরণ গুরু বরণ শেষ হয়েছে। এবার 60,000 ব্রাহ্মণ সবকে করছে বশিষ্ঠ মুনি বাণী রাম রঘুমুনি আজকে তোমার যজ্ঞ আসছে 60,000। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শ্রীমৎ ভগবদ্গীতা যিনি দান করেন নিজেই পুণ্যের ভাগী হন, গীতা যারা দর্শন করেন তারা সমান পুণ্যের ভাগী হয়ে থাকেন। ভগবান আরো বলছেন ব্রহ্মময় গীতার দিকে চাইয়া মনে মনে যে ভক্ত যে মানসিক করে অন্তর্যামী ভগবান ভক্তের বাঞ্ছা যুগে যুগে পূর্ণ করে। আমি শ্রীমৎ ভগবদ্গীতা মাথা নিচ্ছি, আপনার ব্রহ্মময় গীতার দিকে চাইয়া যে যে মানসিক করেন যদি আপনার মা সিদ্ধ যুগে গোবিন্দে পূর্ণ করেন যে কোনো এমন কিছু সাধ্য মতো বুকাত আসে দিবেন। শ্রীমৎ ভগবদ্গীতা বলছ আমি যখন শিখে গেছি ব্রহ্মময় গীতার মর্যাদা আমি দিতে পারবো না, শুধু শ্রীমৎ ভগবদ্গীতা থেকে আমি 4টা শ্লোক পাঠ করছি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র সমবেত যদুচ্ছম মম কমান্ডবষ্টৈব কিম কুর্বত সন্দেহ কর্মণ্যবাতিকারাস্তে মা ফলতু পদার্চন মা কর্ম ফলতু ভূর্মাতে সমস্ত কর্ম অনুন্যাশ্চিন্তন্তু মান যেজন পূর্য পাশতে সান্নিধ্য বিযুক্ত সর্বধর্মান পরিত্যাজ্য মম কংসরজ অহংকার শুভ পাপিভূ নমস্কারস্যামি মাসুচ। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মমণি ব্রহ্মবিচার সন্ধ্যা অর্ধমাত্রা চিরানন্দা ভবগ্নি রাত্রিনাশিনী পদত্রয়ী বর্ণন্দা তথার্থ চেরুমঞ্জুরি এই সকল গুচ্ছনা পাঠ করলে মনের বাচ্চা পূর্ণ হয়, ত্রিতাপ জ্বালাবানো হয়, অন্তিমে রাধাগোবিন্দের শ্রীপাদ বলো হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম শ্রী গুরু
অপু আজকে বাবার আত্মশুদ্ধির জন্য বাবার নির্মাণ কামনায় শিব চতুর্দশী গত অমাবস্যা থেকে আমার মাথায় শ্রীমদ ভগবদ্গীতা শুদ্ধ বস্ত্র তুলে দিয়েছে, সঙ্গে মুদ্রা দিয়েছে। বস্ত্র অপূর্ব বস্ত্র আমি একটু বড় পরব, বস্ত্রের মূল্যায়ন টুকান করে যাব। আর শ্রীমদ ভগবদ্গীতা আমার জগদীশ শাস্ত্র মনে রাখবো। আপনার 23শে ভাদ্র 17 বৈশাখ দুটো উৎসব আমরা করি সার্বজনীনভাবে। 17 বৈশাখ উৎসব তেমন ভক্তের আগমন ঘটে না, যত্তবানের দিন ভাদ্র 23শে ভাদ্র আমার জগদীশের জন্মজয়ন্তী মহোৎসবে আপনারা যাবেন, যারা পারেন 17 বৈশাখ যাবে। গেলে আমার জগদীশ আশ্রমের আসনের দক্ষিণ পাশে লক্ষ্য করবেন, একটা আলমারির মধ্যে প্রায় 3000 গীতা আছে। 3000 গীতা আমার মন্দিরে আছে। এই যে ভক্তেরা আমার দান করছে, যার বাঞ্ছা গোবিন্দে পূর্ণ করছে, বাবা জগদীশ পূর্ণ করছে, তাদের জগদীশ তো খুঁজে পায় না। গীতা বস্ত্র আমার মাথায় এনে দিছে, কয়েক হাজার বস্ত্র আমি পাইছি। নামাবলী এখন আমার আশ্রমে কমপক্ষে 200 নামাবলী আছে, ভক্তদের দান। তো আর রামায়ণ প্রণামী সদ্ভিক্ষা যে টাকা পাই, এটা এখানে জগদীশ আমাদের বুকের কাজে লাগাই। আজকে বৃহস্পতিবার, দেবগুরু বৃহস্পতির জন্মবার আজকে। কিন্তু আমরা হিন্দু ধর্মতত্ত্ব আমরা অনেক অনেক কিছু জানি। শনিবার শনি ঠাকুরের জন্মবার, চন্দ্র সূর্য বাতাসের জন্মবার। শনিবার শনি ঠাকুরের জন্মবার, রবিবার বৃষ্টির জন্মবার। সৃষ্টিকর্তা ভগবান সৃষ্টি করছে পৃথিবীতে সর্বপ্রথম রবিবারে বৃষ্টি হচ্ছে। সোমবার নবগ্রহের জন্মবার, মঙ্গলবার যত মাঙ্গলিক কার্যের জন্মবার, বুধবার দেবাসুর মন্ত্র নেবার, বুধবার পরমেশ্বরের ব্রতের বার। গ্রন্থে লেখা আছে বুধবারে দেবকন্যাগণ সর্বপ্রথম পরমেশ্বর পূজা করছে, পরমেশ্বর পূজা বুধবারে করছে। বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতি জন্মবার, শুক্রবার দৈত্যগুরু শুক্রাচার্যের জন্মবার। আর শনিবার যেমন শনি ঠাকুর জন্মবার, শনিবার আমার গুরু বাবা জগদীশের জন্মবার, শনিবার জগদীশের গুরু লোকচন্দ্রের জন্মবার, শনিবার আমার গর্ভধারিণী মার জন্মবার, শনিবার আমি অদম সুনীলের জন্মবার। আজকে আমি আপনাদের সেবায় থাকবো। কালকে এক পালা আমার মোরাদন করতেন দিঘির পার, দলবতীগুলা দিঘির পার। পরশুদিন শনিবারে 2 দিনের প্রণামী টাকা একত্র করে, সদ্ভিক্ষাটা একত্র করে শনিবারে আমার জগদীশ্বর মন্দিরে ভোগ লাগাবো, রাত্রে উপাসনা করবো। আমি সুনীল কি দিয়ে গেলাম, ভক্তদের মাথায় বললাম, আমার শুনে যদি কিঞ্চিত অপরাধ থেকে আপনাদের দেহের গুণে আপনাদের সকলের চামড়ার শনিবারের অস্থির মধ্যে ভিতরের সমস্ত পাপ দ্বারা মহারূপ বেদি বাবা জগদীশ আমাকে দিয়া আপনাদেরকে যেন চির সুখে রাখেন। যার যার গুরুর চরণে নিত্য দেখা সবাই বশিষ্ঠ মুনির বাণী। প্রোগ্রামের চোখে আছে 60,000 মুনি, সবার মধ্যে বয়সের জ্যেষ্ঠ যিনি, সর্বপ্রথম সমাজে বরণ পাবে তিনি। এই কথা সভা যখন আলোচনা হলো, দুর্বাসা মুনি নামের সভা, দুর্বাসা বলছে রঘুমণি আমার বয়স শুধু তুমি কেউ জানো না, জানি না। একটা তথ্য আপনার জানেন কিনা, জগদীশ ঘোষ মহাশয় যে গীতা সংকলন করছে, জগদীশ গীতা মাইতে লেখা আছে, মানবের গণনা যখন 432 বছর হয়, মানুষের গণনা যখন 432 বছর হয়, ব্রহ্মার মাত্র একদিন গণনা হয়। আমরা গণনা 432 বছর, ব্রহ্মার একদিন। এই হিসাবকে আমরা বুঝবার ক্ষমতা আছে। রাম মানুষের যুগ কয় বছরে? 12 বছর। ব্রহ্মার যুগ 60,000 বছর। 60,000 বছর ব্রহ্মার এক যুগ। 100 যুগে 1 মন্বন্তর, 71 মন্বন্তরে 1 কল্প হয়। আমার বয়স 1 কল্প বললে তো কম বলা হয়। দুর্বাসার বৃত্তান্ত প্রভু রাম যখন শুনিল, বস্ত্র হাতে দুর্বাসাকে বরণ করতে গেল,
প্রভু রাম যখন দুর্বাসাকে বরণ করতে গেল হরি বল এমন সময় লুমশমণি নামে সবাতে দাঁড়াইল লুমর বলছে রাম আমার পানে চাও আমাকে বর্তমান থুইয়া কালকে সে দুর্বাসাকে বরণ করতে যাও রাম ৬০,০০০ বছর ব্রহ্মার এক যুগ ১০০ যুগ এক মন্বন্তর হরি বল ৭১ মন্বন্তের এক কল্প দুর্বাসা বয়স করেছি শ্রবণ হরি বল এবার শুনো রামধন এক কল্প করতে হলে আমি লোমশমুনির একটা লোম হয়ে দুলাতে কত আমার যেমন বিষয় আছে কুঞ্জন লোমশমুনি কাহিনী রাম রঘুমণি যখন শুনল দুর্বাসাকে বেড়াই লোমসকে বরণ করতে গেল রাম যখন লোমশমুনিকে বরণ করতে যায় অতি ক্রোধে মার্কণ্ড মুনি সবাতে দাঁড়াও মার্কণ্ড করে রাম তোমার সবাই এসে লজ্জা পায় এই সবাই মানি লোকের কোনো মর্যাদাই নেই আর আপনি কেমন করে বুঝলেন লোমশমুনি নাকি মুরব্বী হরি বল বস্ত্র ছিল তোমার ঠাই আমি মার্কণ্ড বলতে চাই আমার যেদিন জন্ম হয় লোমশমুনি মার মধ্যে বিয়ে হয় নাই রাম আমার বয়স কত আমি বলবোই না আমার বয়স অনুমান করবা আমি বলি আমার জীবন থেকে নেওয়া একটা সত্য ঘটনা বলেন একদিন আমি মার্কণ্ড মুনি অনন্ত সাগরবাসী হাবুডুবু খাই হরি বল অকুল সাগরে কুল কিনার নাই হঠাৎ দেখলাম বট পাতার মতো একটা নৌকা বিগত প্রমাণ প্রায় পাশাপাশি ছেলে বসতে পায় হরি বল ছেলে মানে কুলমুনি গুসাই আমার ভগ্ন নৌকা মাহাজে আরো হলে অবশ্যই বেঁচে যাবে সেই আমি বললাম আমার ছেলে ছেলে রে তোর বর তোর ভাত নৌকা পরে নরবর আমি কুটবো তোর বাপ ঠাকুরের মাথার উপর বড় বড় কথা কও একচুয়ালি কথা না ছেলে বলছে গুসাই আপনারা ব্রাহ্মণ যদি আপনারা ব্রাহ্মণ মনোবিশ্বাস আনলেন কি কারণ গুসাই ব্রহ্মকে জয় করে ব্রাহ্মণ হচ্ছেন যিনি হরি বল যার থেকে সে কুলকুণ্ডলিনী গুরুদেবের সোলানো শক্তি অর্জন করছেন যিনি গুরু শক্তির বলে একটা সুইয়ের ছিদ্র দিয়া শশাগরা পৃথিবীটাকে আনতে নিতে পারেন কি হরি বল হরি বল গুসাই গুরু কি বা হলে গুরু শক্তি বলে একটা সুইয়ের ছিদ্র দিয়া পৃথিবীটা আনতে নিতে পারলে আমার বটপত্র নৌকা কি আপনি বলতে পারে না এমন বিশ্বাস মনে থাকলে দেবমণি তোমার বট পড়ানো করে বললে যে পারেনি পারেনি মানে এদিকে চাই এদিকে চাই বুঝা মারখণ্ড করলাম সেই কথা কিছু বিশ্বাস করলাম ওই তরুণীতে একজন চিনি না চিনি না 100 শতকে 1 একর হয় এমন 64 একর জমি একত্রিত হতে হবে শৈলেব দুজন বলা হয় আমার পরশপাত্র নৌকাটা শৈলেব দুজন হয়েছে আমি নৌকায় উঠে বসিলাম তখন আমি বললাম আমার ছেলে তোমার নৌকা মুড়ি কৃপা করে আশ্রয় দিল যখন আমি ক্ষুদিত ব্রাহ্মণ ব্রাহ্মণ আমাকে এক মুষ্টি কড়াই বানে বুঝুন যেহেতু আজকে বাবার কার্য উপলক্ষে রামায়ণ একটা যদি লেখা হিন্দু ভক্ত সবার প্রয়োজন তত্ত্বটা কি তত্ত্বটা হলো মা বাবার শ্রাদ্ধ বাসরে গ্রন্থে লেখা রয় মা বাবার শ্রাদ্ধ বাসরে কমপক্ষে একজন ব্রাহ্মণকে সেবা দিতে হয় হরি বল মা বাবার শ্রাদ্ধ বাসরে ব্রাহ্মণ সেবা দিতে না পারলে শ্রাদ্ধ কাছে অসম্পূর্ণ রয় তোরা সেবা দিলে কি পুণ্য হয় মা বাবার শ্রাদ্ধ বাসরে ব্রাহ্মণকে সেবা দিলে কি পূর্ণ হয় এই তত্ত্বটা কোন গ্রন্থে লেখা রয় হরি বল মহাভারত গ্রন্থে শান্তি পর্বে লেখা রয় ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে কয় যুধিষ্ঠির মা বাবার শ্রাদ্ধ বাসরে নিজের ক্ষমতা না থাকলে পরে 10 ধরে ভিক্ষা করে একজন ব্রাহ্মণকে সেবা দিলে পরে সেবার পরে ব্রাহ্মণ কর্তা যদি 16 আনা তৃপ্ত হয় ব্রাহ্মণগত আশীর্বাদে তার পিতৃকুলের মাতৃকুলের শ্বশুরকুলের 3 কুলের যত পাপীদের স্বর্গ লাভ হয় হরি বল হরি বল সেই জন্য শ্রাদ্ধ বাস ব্রাহ্মণ ব্রাহ্মণকে সেবা দিতে হয় আমরা ক্ষমতে কি আর ব্রাহ্মণ সেবা দিব বা কি গত 2 বছর আগে আমি এক পালা গান গেছিলাম
বুড়িচং থানা, বুড়িচং ব্রাহ্মণপাড়া বলে, বুড়িচং না ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণপাড়া থানা, নলুয়া, অলুয়া, রামনগর অলুয়া গান গাইতে গেলাম। যে বাড়িতে গান গাইতে গেছি, এবার 23 জন লোক আমেরিকা প্রবাসী, 23 জন, সব পূর্ণ পরিবারই আমেরিকা প্রবাসী। যেই মা মারা গেছে, ওনার এক ছেলে বাড়িতে মার কাছে স্মৃতি রক্ষার্থে অলুয়া করছে, আর ওনার 4 ছেলে আমেরিকায় মার শ্রাদ্ধ করছে। উনি বলছেন যেমন পেটটা ব্যথার এরকম মার যে অসুখ হয়েছে, আমেরিকার ডাক্তারের দ্বারা বাংলাদেশে 3 কোটি টাকা খরচ করে, 3 কোটি টাকা খরচ করে মার চিকিৎসা করছে। মাকে রাখতে পারছে না, কারণ কম বেশ ঘুষ সবাই জমে ঘুষ খায়। না তুমি ঘুষ খানা। টাকা দিয়ে ওদের মা বাবা একটা দিত, রাজা জমিদারের মা বাবাকে মরতে দিত। না দিতে পারি। তো মার শ্রাদ্ধ 4 ছেলে আমেরিকা করছে, 1 ছেলে বাড়িতে করছে। ওই শ্রাদ্ধে গান গাইতে গিয়ে অলুয়া শুনলাম, শ্রাদ্ধের দিন 307 জন ব্রাহ্মণ সেবা দিয়েছে। ক্ষমতা আছে। ব্রাহ্মণ বিদায় স্বরূপ 4 লক্ষ টাকা গেছে। প্রত্যেকের একটা বস্ত্র, 1 খণ্ড 1 টুকু স্বর্ণ, আপ ডাউন করছো, তারপর 1 টাকা প্রণামী, 4 লক্ষ টাকা শুধু ব্রাহ্মণ বিদায় গেছে। তারা তো ক্ষমতা আছে করছে। গ্রন্থে লেখা রয়, বেশি ক্ষমতার একজন ব্রাহ্মণকে নিজের ক্ষমতা ভিক্ষা করে ব্রাহ্মণকে সেবা দিতে হয়। জয় গুরু। বাবারে, আমি মার্কণ্ডেয়মণি তোমার কাছে কই, যজ্ঞসূত্রে আমি ব্রাহ্মণ, নবগুণে ব্রাহ্মণ ছিলাম, বর্তমানে শতগুণে আমি আমার বৈষ্ণব। আমি বলছি বৈষ্ণব, তুই কি বললি? বৈষ্ণব, ঠেলার সুরে বলো, ইচ্ছা করে বলো, বৈষ্ণব, 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 বৈষ্ণব কইছে, বৈষ্ণব বলে দাঁতে লাগি স্পষ্ট হয়ে কইতাছে। যাক, এক অপরাধ গোবিন্দ দ্বিতীয়বাদ করলে কি করতে হবে? দেখ, আমি বৈষ্ণব গুসাই, তোমার যে ছেলে বলছে গুসাই সেবা করাই, বৈষ্ণব গুসাই তোমার জাতির সেবা করে না। আমি বলছি বৈষ্ণব, তুই কি বললি? বৈষ্ণব বৈষ্ণব, বৈষ্ণব বৈষ্ণব কি সেবা করে না? আমরা তো দেখছি নিকবিন সেবা করলে 8 টাকা লয়ে পড়ে। নিরামিষ কে? কাল থেকে শেষ। একাদশী দেখ বক্তের বাড়িতে অনেক দূরে 14 গ্রাম তেনা গাছ বাড়িয়া রামন কীর্তন করছিলাম, বক্তার একাদশী পালন করছিল। কিনা বলি তারা কি করে? তারা দেখি 2 বছর দুধ দা কলা দা আটার সেবা করে আমি 8 দোষী শুরু রাখো। বৈষ্ণব হলো বৈষ্ণব, নিরামিষ হলো নিকবিন একাদশী হলো 8 দোষী। দাঁড়া, একটা তত্ত্ব শুনছস? বৈষ্ণবেতে হতে ক্ষুদ্র অপরাধ, মহামা ভোজন এসে পড়ে যায় বাদ। আর গ্রন্থে লেখছে বৈষ্ণবেতে হতে ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভোজন এসে পড়ে যায় বাদ। বৈষ্ণব নির্মশা 8 দোষী বলছ বাবা, তোর বিবেক সাক্ষী দিনি যে বৈষ্ণবের শ্রবণ অপরাধ দিচ্ছ। বাবা যদি মাফ করে দেন বৈষ্ণব না গো বাবা, অনেক সময় আছে। বৈষ্ণব নির্মশা 8 দোষী কত বিবেক তো কইছ না, তোমার কি শিখাইতেছি? ওই সময় বিলছে আমালে কুলি কইছে, কুলি মাস্টার কি কইছে? নিকবিন যে কথা কইলে 10 টাকা দিব। বলি বুঝতে এক সময় বাইরে গেছে, আমি গেছি নি, আমি গেছি না, তোর বুঝতে বাইরে গেছ, নিক পয়সা কথা কইলে 10 টাকা দিবি, তুই কার শিখাইছ? শিখাইছ? সে বলছে সে কয়া যে দোষী বিচার হইতে আসবে না বাবা। কয়েকটা ব্যবসা আছে যার যার, ওই ব্যবসা অংশীদার চলে না। তোর কি ব্যবসা? রোগের বিজ্ঞান, তোর মাথা ব্যথা সে ওষুধ খেলে
তর্কীয় উপকার, না 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 রোগ বিকার, যার জ্বর আহার নিদ্রা, যার জ্বর লেখাপড়া, যার জ্বর গুরু দীক্ষা, যার জ্বর সাধন ভজন, যার জ্বর পাপ পুণ্য, যার জ্বর বিয়ে, বিয়ে যার গুছে বিয়ে হলো চলে না মরণ। মরণে গুছে আমার মরণ আমরা মরিতে পারতাম আজকে তোর মরণ আসছে, আমার সৈন্য পালিয়েছে ভুলে গেছো? 5টা কাল যে আছে, 5টা কাল কালার নাম শুনুন আমি বলি এককাল হচ্ছে গুরু আরেককাল বৈষ্ণব আরেককাল ব্রাহ্মণ আরেককাল মা আরেককাল বাপ গুরু, বৈষ্ণব, ব্রাহ্মণ, মা বাপ, 5 জন। জাগ্রত কাল সাপ যে কোনো এক কালে সুবল দিলে কখন ওই বিশ্রামের সৃষ্টিকর্তা নারায়ণ একটু যদি বাবা বুঝলি, সে শিখাইল বলে 10 টাকা লোবে ধর্ম সুধারাইয়া বৈষ্ণব, আটাদশী, নির্ভর সে কেন বললি? আমি কি বলবো আমার মনে তো বুঝি কারণ একটা গ্রামের একটা নামের তাৎপর্য আছে। গ্রামটার নাম রাম রায়। রাম প্রথম উপর রাম, তারপর রায়, রাম যুগ রায়, রাম রায়। কয়েকদিন আগে কালীগঞ্জের উত্তরে ধর্মতীর্থ গান গাইতে গেছে। সারাদিন শুনছি, সারা জীবন ধরন্তী গিয়া দেখলাম ধর্মতীর্থ প্রাইমারি স্কুলের মধ্যে লেখা ধর্মতীর্থ গ্রামটা। ধর্মতীর্থ গ্রামটা কেমন হয়েছে? বক্তব্যকে শুনলাম ওই গ্রামে 80 জন গোস্বামী আছে, 80 জন গোস্বামী, 80 জন মহাপুরুষ, সিদ্ধ মহাপুরুষ আছে। 80 জন মহাপুরুষ ছিল বিধায় গ্রামটার ধর্মতীর্থ হলো। এই যে রাম রায়, নিশ্চয়ই এই গ্রামের মধ্যে অতীতে যে কোনো সিদ্ধ মহাপুরুষ ছিলেন, রামের নামটা উচ্চারণ করে গ্রামের নামটা দেয়া গেছে। এই রাম রায় আসলে রামের কাছে এসে বৈষ্ণব বৈষ্ণব হচ্ছে তো বিবেক সাক্ষী দিল তুই যে বৈষ্ণব অপরাধ হয়েছ। যে 5টা কালের নাম বলছে সে গুরু, বৈষ্ণব, ব্রাহ্মণ, মা বাপ, 5 জন জাগ্রত কালসা। এখানে প্রশ্ন আছে, যার শক্তিতে রামায়ণ গায়। আমার বাবা জগদীশ বলতেন বারে বারে শুনিলে, ধনী গরিব সবার করে 2টা কালসা বাস করে। ধনী গরিব সবার করে 2টা কালসা বাস করে। সাপ 2টার মাথা, 7টা মানিক আছে, দাঁতে বিষ আছে। যেখানে বাবা সাপ 2টা কে জগদীশ বলতেন 2টা কাল সাপ, ছেলে মেয়ের কাছে মা বাপ, বৌমাদের কাছে শ্বশুর শাশুড়ি, 2টা কাল সাপ। সেবা পূজা করবে, 7টা মানিক পাবে। আর যদি কাল সাপের সুবলে পড়ে, এমন কোনো পূজা নাই যায় না যে বিষয়। বৈষ্ণব অপরাধ 3 প্রকারের মুক্তি দিতে হবে। অনেক কি করতে হবে দণ্ড, মুন্ড, গ্রাস। অর্থাৎ দণ্ড হলো জরিমানা, জরিমানার শক্তি নাই, সেবা দিতে হবে। সেবার দেওয়ার তো ভাগ্য নাই। যা তোমার ভাগ্য আছে, আজকে বৈষ্ণব স্বামীর চরণে তোমার মুন্ড দিতে হবে। আমার মাথা কেটে বাজছে ছোটবেলার তোর মা না কি বলতো? আমার মা বলছে বহুত মানুষ মরে কথা শুনবে তারা ভিতরে ভালো হতে পারে শুনবো না যে মুখে রামান গেছে সে মুখে বৈষ্ণব আদর্শনিক হয়েছে বলছে, তুই তো বাবা শুক্রনাথ হয়েছে। আমি চাই না তাই অনেকদিন পরে আমরা এসে একটা ধর্ম শুধু অপমান করবো আমার ইচ্ছা নেই। তুমি এবারে অপরাধ করলে না ছেলে মাফ চাও, তুমি হাত 2টা সোজা করো, আস্তে আস্তে করে তুলো, সসম্মানে কানে ধরো। কষ্ট নেই, অপমান করছি এবার 3 বার উপোস করো। আর বসমিন্দা করতাম না, ঘরে কথা বলতাম শুধু জন যে আসলে পুত্র পরিচয় ভালো গায়, আমার সঙ্গে মতো বৈষ্ণবিতা করে কানে দুর্বস করে, ওরে যে কানে দুর্বস করায় মূলত আপনাকে শিক্ষা দেওয়া যায় যে 5টা কালের নাম হচ্ছে হুঁশিয়ার। আজ থেকে চিরদিন মনে রাখবেন, গুরু, বৈষ্ণব, ব্রাহ্মণ, মা বাপ, 5 জন জাগ্রত কালসা। আশীর্বাদ গুলো লাগবে, অভিশাপ দিলো লাগবে। 5 কালের কাছে হুঁশিয়ার। কোন মুনি জ্যেষ্ঠ, কোন মুনি কনিষ্ঠ, তখন মাহাত্ম উত্থাপিত হলো। এমন সময় আরেক মুনি গোসাই সবাতে দাঁড়া যা মনি গোসাই, আপনি কোথা থেকে আগমন?
কি হয়েছে বাবা? সারা শরীরে ব্যালেন্স করে ব্যালেন্স করতে লাগে। স্কুল আমি অষ্টবক্রমণ আর আপনার সবন কি কারণে? বাবার কাছে অপরাধ করেছি। হ্যাঁ, কি অপরাধ করেছেন? শুনতে চাও? শুনতে চাই। কেন? আমরা যেন অপরাধ না করি। শুনো তবে। আমার নাম দেবলমণি ছিল। হ্যাঁ হ্যাঁ দেবোত্তম কার্তিক। কার্তিকের মতো আমার উজ্জ্বল রূপা ছিল। হরিবল। আমি কোন পাবে অষ্টবক্র? হ্যাঁ, কোন পথে? আমি যখন মার গর্ভে ছিলাম, আমার 8 মাস বয়স মার গর্ভে, এটা গুরুত্বপূর্ণ। হরিবল। 8 মাস বয়স আমার মার গর্ভে যখন আমার জন্মতে পিতা স্নান করে এসে তুলসী তলে বসে নয়নজলে বসে বৃন্দাজি বন্দনা করছিলেন। হরিবল হরিবল। মার গর্ভে 8 মাসে থাকতে বাবার মন্ত্রে আমি ভুল ধরছিলাম। হ্যাঁ, কি বল? পৃথিবীতে জন্মে যখন বড় হইলাম, আহা, 5 জন বৈষ্ণবের সামনে হঠাৎ কি বলে ফেললাম, বাবা আমি কোন ভুল করছি, কোন অপরাধ করছি, তোমার মতো মূর্খের রহস্য আমি কেন জন্ম লইছি? আহ, আমি মার গর্ভে 8 মাস আমি শুনেছি তুমি অশুদ্ধ মতে তুলসী পূজা করছো, হরিবল। তোমার স্তবে বৃন্দাতে তুষ্ট হবে না, কৃষ্ণের কৃপা তুমি কোনোদিন পাবে না। 5 জন বৈষ্ণবের সামনে বিদ্যার অহংকারে বাবাকে মূর্খ বললাম যখন, অপমানে বাবার চক্রদুল বুক ব্যয় পড়ল তখন আহা, একটু পরে আমি দেহের দিকে চাই, বাবার প্রাণে কষ্ট নিয়ে অষ্টভাগা হয়ে গেছি। আমার কার্তিকের উপর নাই, হরিবল হরিবল। সেদিন থেকে আমার নাম অষ্টবক্র গোসাই। আহা, বাবারাম, আহা, আমরা 60 ব্রাহ্মণ, ব্রাহ্মণ। এর মধ্যে ছোট বড় হ্যাঁ, কর্তব্যীকরণ। একসঙ্গে করতে পারলে বড় তোমার বরণ, আমরা করিব গ্রহণ। নইলে নইলে যাবো যার যার ভুবন। চলে যান। তাহলে এতে যাবো না। কি করবেন? মোরা বুন্দে মজুদ্দে বইরা সরকার করে দেবো। লক্ষণ মধ্যে ঠাকুর দাদা শাস্ত্রে শুনি, যেই কর্ম গুরুদেব পারে না সাধন বদল বলে, হরিবল। গুরু অনুগত স্বভাব দিলে গুরুর অসাধ্য শিষ্য করতে পারে গুরু। গুরুচরণ সম্বলে। হরিবল হরিবল ঠাকুর দাদা তোমার চরণ লক্ষ্য স্তুতি করি, আহা, তুমি আশীর্বাদ করো গো দাদা। তোমার কৃপা বলে আমি এক ক্রোধ 60,000 লক্ষণ হতে পারি। ঠাকুর দাদা, তোমারও মহিমা বলে এই গ্রহ যারা শূন্য চলে, তাই গো তোমার সৃষ্টির তুমি শোনা তোমার সেবা সরকার উত্তম করেছো। আমি বলতো মহারাজ। আজ স্নান করে বর্ণান্ত অসুবিধ বলে আমি দেশেতে মধ্যে বলতে নিমিষে গ্রহণ দেব তোমার গুণগান। গ্রহণ করে আমার জন্ম। এই আশীর্বাদ করো মূলমন্ত্র হরি রাম নামের শক্তিতে একনিষ্ঠ ভক্তিতে 1,60,000 লক্ষণ হলো, হরিবল হরিবল। 100 মানে সকল মুনি। বরণ করিল। এবার সর্বলোককে চায়, আহ, সর্বলোককে চায়। আহ, 1 বছরাতে 1 লক্ষণ দাঁড়িয়ে আছে। এমন দেখা যা। সে লক্ষণ ঠাকুর দাদা আহ, জীবন আমার জীবন আমার চাইলে গো। জীবন আমার থেকে জীবন আমার চাইলে গো। নাম সেবা না লাগিল, জীবন আমার চাইলে গো। জীবন আমার চাইলে অগস্ত্য মুনি বলছে রাম, কি বলেছে? বাবা রাম তোমার যজ্ঞ স্থগিত হলো। আরে কেন? বাবা রাম, তুমি জন্মিবার 60,000 বছর পূর্বে যে মহামুনি বাল্মীকি রামালোচনা করলেন, হরিবল। আজকে তোমার যজ্ঞ সভায় বাল্মীকি মুনি অনুপস্থিত। রইলেন। বরদাস মন্ত্রে সমন্ত্র বাল্মীকি মুনিকে যেখানে পাবে না, কোথায় গেলে পাবো? চিত্রকূট পর্বতে গিয়া দেখো হরিবল। চারিদিকে আগুন জ্বালিয়া অনুতপ্ত হৃদয়ে বাল্মীকি মুনি রাম নাম ধরছে। অগ্নিকুণ্ডে মাঝখানে বসিয়া। রাম বলতে বাবা সমন্ত্র বাল্মীকি মুনিতে তুমি যাবে তো? যাবো গুরুদেব, আমার তো দম দিতে হবে। কত টাকা লাগবে? টাকা বলেছে না গুরুদেব, আপনি বলেন কি দেবেন? সমন্ত্র আমি রাম বলছি, আজকে যদি অযোধ্যাতে বাল্মীকি আনতে পারো বিনিময়ে কি দিব? যুগে যুগে করব তোমার আমার মাতাল চূড়ারে যাওয়া যাওয়া আমার মাতাল চূড়ারে যাওয়া যাওয়া তোমাকে চূড়া বানাবো না, যুগে যুগে করব তোমার আমার
চূড়া বানাবো না, মালাও না। কি বানাবো জানো? আমি সংকেতে বলি, তুমি কি এসো। বাঁশুরি বানাবো না, যুগে যুগে করবো তোমার ওই ব্রজগোপের কুঞ্জে আমি বলবো ধন দেবো, তুমি বলবে না। তোমার মন মতো তুমি বলো সুন্দর পশু মন্ত্র বলে থেকে দেখতে পায় চারিদিকে আগুন জ্বেলে এমন দেখা যায় সমুদ্রে ভাবনা এ আগুন নিভে না। আর মুনি গোসাইয়ের সাথে আমার কত চলবে না। আমি শুনেছি বিশ্বাস ভক্তিতে একবার মারা জপে পড়ে ত্রিতাপ জ্বালা চলে যাবে। একদিনে কোন সমুদ্রে মারা যাবে কিভাবে জপছে? সমুদ্রের জপ 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 মার জপ অবিরাম সমুদ্রের মালা জপতেছে। ওদিকে মহামুনি বাল্মীকি সমুদ্র গলা জড়িয়ে ধরে বিলাপ করতেছে। বাল্মীকি কি বলে বিলাপ করছে? বাল্মীকির বিলাপ ও তপু তপু
বলো রে শুনি ওরে, তোমার মুখে রাম নাম শুনে আমার এমন শুধু আমাকে রাম নাম এই জন্য রাম নাম কি শুনে ওই নাম যত শুনি তত শুনতে আমার এমন বান্ধব এই জগতে আমার কে বা হবে আমার অন্তিম কালে রাম নামকে আমার আমার অন্তিম কালে রাম নামকে আমার সমুদ্র তুমি কহিউরামের ধারে যদি দয়াল রামে কৃপা করে রামযজ্ঞে আমি যাত্রা করবো আজকে রাতের ভিতরে বাল্মীকি রামযজ্ঞে যাবেন সে অঙ্গীকার সমুদ্রকে বিদায় করিলেন। এবার নিজে মনি বিদায় লইতে দুত্রী সীতার কাছে গিয়ে উপস্থিত হলেন। লক্ষ্মীধর, এখন সীতার কষ্ট কাহিনী একটু আপনারা শুনেন কিন্তু সীতার কাহিনী একটু কষ্ট কাহিনী আপনারা শুনেন রাধা গোবিন্দের শ্রীপাদ বলতে আমার একটু প্রার্থনা এখন আমার মা বোনে সীতার যে কষ্ট কাহিনী শুনেন গো মা এই কষ্ট সাগরে গোবিন্দের নাম আপনাদেরকে ফেলে সীতা সহ্য করছেন মা আপনারা সহ্য করবেন অযোধ্যায় রাম যখন অশ্বমেধ যজ্ঞ করে যত রাজাধিরাজ মহারাজ এমনকি 60,000 মুনি গোসাইরাম স্বর্ণ তালে এই অন্নদান করে ওদিকে রামের জোর পুত্র লবকুশ দৃষ্টির ফেরে আজ 3 দিন যাবৎ তার কাছে এই আজ্ঞা অনাহারি লবকুশ মার চন্দ্র বলছে মা মা আজ 3 দিন চলছে গো মা তুমি কিছু খাও না, আমাকে কিছু খেতে দাও না। মা উপবাসী পুত্রের মুখ দেখে তোমার কি একটু মমতা লাগে না? সীতা বলছে বাবা লবকুশ বাল্মীকির আশ্রয় থাকি বাল্মীকি দিলে খায় যাদবনি রে এক ফুটা তৈল ভাবে খায় একটা প্রতিকার বা তোমার মার যে ক্ষমতা নাই। আমরা বসে মাটিতে আমি আবার গেলে অন্নগুলি খুঁজে দেখি এক খুশি জানাচ্ছি তোমার ভাগ্যে অভাগিনী মা লবকুশকে মাটিতে বসে অন্নগুলি তন্ন তন্ন আর খুঁজিতে লাগি আমি অভাগিনী মা সারা ঘরে খুঁজে চাই তোমরা ক্লাবে দূরে থাকি বাবা একটা পিপিলি কাকা দিবার মতো দানা তোমার মার যে ভাগ্যে নাই। কুশ বলছে লোক দাদা গো লোক দাদা মাছ চালা কি করছে মা কি করেছে? আমার মন বলছে মায়ের ঘরে প্রচুর খাবার পেয়েছে আমার চেয়ে মার পেটে বেশি খিদে লেগেছে তোমাকে আমাকে না দিয়া ফাঁকি দিয়া সবগুলি খাবার এই সবগুলি খাবার মা খেয়েছে। খুশ একটা কথা বলিস না তুই আমি কুপুত্র হতে পারি মায় কোনোদিন কুমাতে হয় না তুই
যদি আমি পারি মাকে ফাঁকি দিয়ে খাইতে, সে তুই জানিস না উপবাস থাকতে থাকতে মা যদি মরেও যায়, কাছে সন্তান খাইতে না দিয়া এই সালে মাটি মা কুলতে খাইতে পারে। এবার লাগাম কেমনে? আমার একটা প্রশ্ন প্রশ্ন কি বলতে পারবি নি? বরফের চেয়ে বেশি ঠান্ডা, বরফের চেয়ে বেশি শীতল আর কিছু আছে? না না, এই জগতে কিছু নাই। আপনারা শুনছেন সবাই বলছে আমার কুশ ভাই বরফের চেয়ে ঠান্ডা নাকি? আর এই জগতে কিছু ওরে নাই। কুশ, তুই অবুঝ মানুষ, তুই জানিস না বরফের চেয়ে শুধু ঠান্ডা না, বরফের চেয়ে কোটি গুণ বেশি ঠান্ডা, কোটি কোটি গুণ বেশি শীতল। তাহলে রে কুশ, এই যে বাবার নাম বৃক্ষের ছায়াতল, বাবা যদি রোগগ্রস্ত হইয়া, বাবা যদি অসল হইয়া বিছানা শুয়েও থাকে, বাবা বেঁচে থাকে যতদিন সন্তানের মতো শীতল ছায়া। জানিস না শিশুকালে বাপ মরলে 7 সমুদ্র তোর বুকে ঢাললে ওরে বাপ হারার কলিজা রাখবে কেউ নিবাইতে পারে না। বরফের চেয়ে কোটি গুণ বেশি ঠান্ডা, আরেকটা শীতল সুখ। এটা কোন সুখ? বরফের চেয়ে কোটি গুণ বেশি ঠান্ডা, আমার মা জননীর বুক। মার বুকটা বরফের চেয়ে বেশি ঠান্ডা। আমার বিশ্বাস হয়েছে ঠাকুর দাদা। রাত্র তোর বেশি নাই। আইনারে ভাই আজকে রাতটুকু মার বুকে কাটাই। লোক কুজল ঘুমাইতে চাইলো, মা সেটা দিছে। বিছানা অর্ধেকটা কাপড় মায়ের পরনে না, অর্ধেকটা বস্ত্র বিসর্জন করতে। সজ্জা পেতে দিল। মাটিতে হাসি, মানব চলছিল, মাটিতে হাসিও দিল, গলাগলি করে দুই মানি ঘুমাইতে লাগিল। আর পুত্রের শিওরে বসিমা দিলে কি বলে? স্বামী এক নজর দেখে যাও, তুমি অযোধ্যার সময় যজ্ঞ করো, কত রাজা মহারাজাগণ, কত ব্রাহ্মণ বৈষ্ণব গোসাইগণ তোমার অযোধ্যার স্বর্ণ তালে প্রসম্পা দেখে যাও। প্রাণেশ্বর তোমার আদরের মানিক লক্ষুষ এক মুষ্টি অন্যের রেখে কত কষ্ট পুত্রের শিওরে বসে বিলাপ করছে। এই অবাগিনী মা সীতা কি বলে বিলাপ করছেন? সীতার বিলাপ, ও বিধি রে এত দুঃখ দিলে জন্ম গেল ও সুখ সর্বলোকে বলে সীতা গো করতে পারিলে আগো সর্বলোকে বলে সীতা গো করতে পারিলে ও রাম হে
ভগবতী মায়া ও দুঃখে এই জগতে আছেন যত পিতা আর ওগো, এই জগতে আছেন যত আমার পিতা আর মাগো, আমার পরে মেয়ের মেয়ের নাম কি? তালাশ করবে মরিলে কান্দিবে মরিলে কান্দিবে চুরের বায়ু নাই বসিতা চক্কের জল মুছবে বায়ু নেই শিউরে বসে সীতা যখন রোদন করতেছে, ঠিক এমন সময় বাল্মীকি মুনি এসে দরজায় উপস্থিত হয়েছে। বাল্মীকি বলছে, মা দুঃখিনী, আমি ভিক্ষার কাম করছি, ভিক্ষার কথা সীতা যখন শুনিল, বরণ করছে জলমান, তোরা সে শুকাইল ও কি ভিক্ষা ভিক্ষার কথা শুনে সীতা ভিক্ষার কথা শুনে সীতা আমি তখন বাল্মীকি বলছে, মা
বাবা তুমি সন্দেহ করো না মা। ও মা, মাগো আমি বাল্মীকি মুনি বলে যাই, মেয়েরা পরে এমন কর্ম। দুনিয়াতে নাই। একটা সতী মেয়ে যদি ইচ্ছা করে, সতী মা সতী যে যদি ইচ্ছা করে শ্বশুর বাড়ি এসে শ্মশান বা বৃন্দাবন তৈরি করতে পারে। একটা কলঙ্কিনী মার কলরাজি যদি ইচ্ছা করে ছেলেকে বিয়ে করে দুষ্ট একটা পুত্রের বউ যদি আনে শ্বশুর ঘরে, একটা দুষ্ট পুত্রের বউ যদি ইচ্ছা করে এক রাত্রে সক্রান্ত একটা সোনার সংসার সরকার করতে পারে। মাসিকা তুমি না প্রোগ্রামের অর্ধাঙ্গিনী, তুমি না প্রোগ্রামের সহধর্মিনী। ওমা, একজন সত্যি স্ত্রী যদি ইচ্ছে করে নরকের দ্বার থেকে স্বামী কেনে বৈকুণ্ঠে পাঠাইতে পারে। আর একটা নষ্টমায়ের ভ্রষ্টাদ ইচ্ছা যদি করে স্বর্গের দ্বার থেকে স্বামী কেনে 84 নরক কুণ্ডে দুখাই দিতে পারে। মাসিকা তুমি না শ্রীরামের সহধর্মিনী, তুমি না প্রোগ্রামের অর্ধাঙ্গিনী। তোমার স্বামী অসময় যোগ্য করবে, তুমি পূর্ণ লোককে সে তো ভিক্ষা না দিবে, তোমার অপরাধে তোমার স্বামীর অর্ধেকটা যোগ্য পূর্ণ বরবাদ হয়ে যাবে। সীতাই বলছে পিতা আমার পরমাত্মা ভিক্ষা চাও, আমি দিতে বই করি না। আমার স্বামীর অমঙ্গল এই কথাটা জীবন শুনি না। বাবা তুমি হাসি দাও, শুধু একবার বলো আমার কাছে কি ভিক্ষা চাও? আজকে আপনার অল্প ভক্ত, এখন যদি আমরা শেষ করে দিই আপনার যার যার ঘরে চলে যাবেন, ঘুমাই থাকবেন। আমারও আপনাদের দিলীপ আমার সিএনজি ড্রাইভার, আমি ফোন দিলে দিলীপ আসবে, রাত্রে অনেক আগে মেরে সবে যেতে পারবো। কিন্তু আমি যতই কষ্ট পাই, দৈহিক কষ্ট পাই, একটা কথাই চিন্তা করি তার আজকে আপনার স্থানীয় ভক্ত, কালকে আমি যে আসরে গান গাবো, এখানে অনেক দূর দূর থেকে ভক্তগণ আসবে আমি জানি। তো অর্ধেক গান ছেড়ে দিলে ভক্তের কোথায় যাব, আমি সেদিকে লক্ষ্য রাখি। তাই যে আসরে যাই চেষ্টা করি অন্তত আজান পর্যন্ত গান গাইতে। আজকের আমার কতক্ষণ চলবে আমি জানি না, এত অল্প ভক্ত সমাজ আমি রামের তো গাই না, কারণ কাস্টমার পেলে মাল বেসুন, অল্প সময় ভক্তের সঙ্গে মুখে কথা জোয়ায় না। এই জন্য আমি কথা ফাঁকি দিয়ে চেষ্টা করি না, যদি ভুল ভ্রান্তি হয় আমার জগদীশের দোহাই কেউ মনে কষ্ট নিয়ে না। কারণ সারাত্র কথা বলা 6-7 ঘন্টা, যে কোনো কথা ভুল হইতে পারে, যে কোনো ভাষা উচ্চারণ ভুল হইতে পারে, আপনার ক্ষমা করবেন। আগের মতো শক্তি সামর্থ্য ক্ষমতা বর্তমানে আমার নাই, যাই ছিল অ্যাক্সিডেন্টে আর ডায়রিয়া আমাকে সব শক্তি কেড়ে নিয়েছে আমার। এখন শুধু বাবা জগদীশ কৃপাতে আপনাদের চরণে আশীর্বাদের রামায়ণের মতো শক্তি ক্ষমতা থেকে আপনাদের কাছে যতই বয়স বাড়তেছে আমার দেহের শক্তি কমে আসতেছে, ততই রামায়ণে বায়না চারিদিক দিয়ে আমাকে ধরতেছে, ততই বায়না বাড়তেছে। অনেক অনেক ভক্ত আছে মরণকালে ছেলে মেয়েকে ডেকে গেলে বাবুরে তোদের কাছে আমার দাবি সাধ্য মতো করবি, আমাদের থাকতে আমার কথা দে, আমার সাধ্যের দিয়ে শুনি কিনে আমি কীর্তন দিই। তো দেখা গেছে ওই কাস্টের লাশ বাড়িতে তুই মোবাইলে ফোন করতে বাবু আমার মা কয়ে গেছে, আমার বাবা কয়ে গেছে, অমুক তারিখ আমার শ্রাদ্ধ আপনি দেখপালা গান গাইতে হবে। তো 1 মাসের শ্রাদ্ধ যারা করে তাদের বানিয়ে রাখতে গিয়া 11 দিনের শ্রাদ্ধের বানিয়ে রাখতে পারি অনেক কিছু। যেমন এই বছর বার্ষিক শ্রাদ্ধে অপুর বাবার বার্ষিক রাম দিচ্ছে, এমন অনেকেই বার্ষিক শ্রাদ্ধে না মরণের 2-4 বছর পরে আমি একদম কেটে রাম কীর্তন দেয় কষ্ট করে আসছেন। চেষ্টা করি মা আপনারা অন্তত আধা ঘন্টার জন্য যাতে রাতে বিশ্রাম করতে পারেন, সেই চেষ্টা আমি করবো। তো আপনারা ধৈর্য ধরে আসছেন, একটা রাত কষ্ট করেন, 1000 তো গোবিন্দের জন্য আপনাদের কষ্ট, আপনাদের জন্য কষ্ট করেন। আর দুর্গা মা বলছেন আমার গোবিন্দ যদি আমার ভক্তের জন্য আমার সন্তানকে আমার গোবিন্দ যদি একটাতে বিনিময়ে 1000 পাহাড় হতে পারে, আমি মা দুর্গা কী করবো, জগতে সবাই আমার যে সন্তানরা বিশ্বাস ভক্তিতে একটা থেকে পরিশ্রম করবে, আমি দুর্গা মা কী করবো, আমি 10,000 রাত্র 10 সহস্র পাহাড় দিয়া আমার সন্তানের সংগ্রাম থেকে রক্ষা করবো। মাগো যে জগতে বর্তমানে আমরা আছি, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে মানব বিধন যজ্ঞ চলছে, কে যে কই পয়রা মরে কারা যে কারে নিশ্চয় সকালবেলা আপনার স্বামী ভূত ঘরে বাইরে গেছে, সন্ধ্যার আগে ফিরার কি গ্যারান্টি আছে? সারা পৃথিবী জুড়ে হিংসা জগৎ চলছে,
আপনারা আমার কথাগুলো মনে রাখবেন। আজকে তো আমি যতক্ষণ থাকেন, আগামীকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে না গিয়ে সকালে ঘুম ছাড়বে, বাইরে যাবেন, একটু বিছানায় বসবেন, মুখ ধুইতে হবে না, একবার করেন গুরুদেব আমার স্বামীর সন্তান রক্ষাকারী আপনি। স্বামীর সঙ্গে গুরুদেবের চোখ সুপা দিয়া সকালবেলা ঘর থেকে বাইরে ঘুমা, 24 ঘন্টার মধ্যে আপনার স্বামী প্রতি অপমৃত্যু সংবাদ আপনার কানে আসবে না। গুরুদয়াময় আপনার স্বামী প্রতিকে রক্ষা করবে। এটা সবসময় মনে রাখবেন। শুইতে সকালে বিকালে শুইতে গুরুকে জাগ্রত রাখবেন, গুরুকে স্মরণ করে শুয়ে থাকবেন। মা আপনার বাড়িতে সে রাতে চোখ ডাকাতে হামলা করতে পারবে না, তাহলে গ্রন্থ বিলুপ্ত হয়ে যাবে। যাক, এবার বাল্মীকি বলছে, মা তুমি আমাকে সন্দেহ করো না, লোক পুষ্কে ভিক্ষা দিলে মারতে নেবো না। তোলে কোথায় নিয়ে যাবেন? কথা দিলাম মা, লোক পুষ্কলে আজকে আমি রামযজ্ঞে যাবো, রামের সঙ্গে পিতা পুত্রকে আমি পরিচয় করাবো। সীতা বলছে, বাবা আমার লোক পুষ্কলে অযোধ্যা যাইবা, তবে আমি কেন কাঁদবো বাবা? বাবা গো, লোক পুষ 12 বছর আমার বুকে রইল, আমাকে মা ডাকলো, আমার বাচ্চা ফুরাইল না, জন্মে যে হতভাগা সন্তান, একটা বাবাও ডাক দিল না, পিতৃদর্শনের পুত্র যাবে, মাথা বাধা দিতে পারি না। একটু দাঁড়াও আমার কাছে, দেখো আমার মানিক জুর কিভাবে ঘুমাইছে, ঘুমের পুত্রকে জাগাইতে, বাল্মীকি শুনে বিদাইতে, সীতা কিভাবে বিলাপ করছে, সীতার বিলাপ। বাবা লোক কুশ, তোমরা কত নিদ্রা যাও, অভাগিনী মাই জননীটা কি নয়ন মেলে যাও রে, জাগো জাগো বুকের দোয়ারে, কাকের বাসায় কাক থাকবে বাবা, উকিলের বাসায় দূরের পুত্র দূরে গেলে ডাকিবে কেন মাঠে ধর্মে লয়া যায় রে, পুত্রের শিওরে বসে মা যখন বিলাপ করতেছে, কাঁচা ঘুম থেকে লোক জেগে উঠেছে, আমরা চুল পুত্র আসি তোমার বুকে, তুমি আবার বিলাপ করো। কোন পুতে সুখে, সেটাই বলছো বাবা লোক কুশ, বাবা কুশ, বাল্মীকিপুরে তোমাদের অযোধ্যা নিয়ে যাবে, তোমরা যখন অযোধ্যা যাবে, রামকে যখন বাবা বলে চিনবে, রামের কুলে বসে স্বর্ণ তালে অন্ন সেবা করবে, রাত্রে সোনার কাটে রামের বুকে শুয়া নিদ্রা যাবে, বাবু গো অযোধ্যা যখন যাবে, রামায়ণ কীর্তন পরিবেশন করবে, বহু ভক্তের সঙ্গ পাবে, মার কোথায় গিয়ে তোমাদের মনে এই স্মরণ থাকবে, রামের সঙ্গে তো পিতা পুত্রের পরিচয় হবে, রামকে তখন বাবা বলে চিনবে, রাম হেন বাবা পায়া, রাধারূপী বাবা পায়া, এই বনবাসী মার কোথায় গিয়ে তোমাদের স্মরণ থাকবে। পুত্রের সহজে পারে মাকে ভুলে যেতে, মাকে পুত্রের বলতে পারে জীবন থাকতে, বলতে পারে না, তোমরা আমার তালাশ না লইলে ও পুত্র রে, আমায় মামা বলে কে গে কি সকালে ভূমিকালে ও না গো ও রে লইয়া
আজকে তো আমার মানিক আমার সঙ্গে রামায়ণ আসছে, কালকে বিকেলের ট্রেনে জগদীশ নেবে, মানিক কুমিল্লা চলে যাবে, কুমিল্লা যাবে। আবার একটা দাদু ভাই মানিকের ছেলে মৃত্যুঞ্জয়কে কোলে নেবে। কলিকে চিনে মানিক, কিন্তু কালকে আসলে যখন আমি যাবো এই প্রান্তে যখন বৃষ্টি পড়বে আমার বুকটা ফেটে যাবে। বলছে পুত্র কুশে মনের অতি রুষে, মাগো তোমার জন্ম তো লাভ বাপের বেদন তুমি বুঝবা বলছে কুশ মার কোতে রাগ করলি ভাই, কুশ মার কোতে রাগ করে বাবার কথা গুসা করে তার মতো মহাপবিত্র এই জগতে তুই শুধু আমি বলব আমার মাতার দিদি ভাই ওরে মার সাথে কোনদিন রাখ এই কেন থাকবে দাদা কেন মার সাথে কেন রাগ করতে নাই, ওরে কুশ ভাই মার সাথে কেন রাগ করতে নাই, কুশ চেষ্টি করি পিসি মাসি, চেষ্টি করি পিসি মাসি যত আদরের কুটুম দেখবা গুলে ওরে মার মতো দরদি বান্ধব এই জগতে কুশ মারো মতো নাই সংসারে পুনর্জন বাক্যে মনে এমনে যাব সংসারে